ভাইরা আমার, আমি বিএনপিকে বলবো, এদেশের তৌহিদি জনতা তোমাদের সঙ্গে আছে, তোমাদের ভালোবাসে, এটা মূল্যায়ন করার চেষ্টা করো। তোমরা ভারত বিরোধী, সেজন্যই তোমাদের সঙ্গে সে তৌহিদি জনতা তোমাদেরকে ভালোবাসে। তোমরাও যদি সেই তৌহিদি জনতার আবেগকে মূল্যায়ন না করে ভারত প্রেমে লিপ্ত হয়ে যাও, জেনে রাখবে তোমরা হাসিনা না, তোমরা হবে তখন ধোবিকা কুত্তা, না ঘরকা না ঘাটকা। ধোবিকা কুত্তা বোঝেন না কি বলছি? এক ধোবা একটা কুত্তা বলতো। তো এখন ও যখন ধোপায় ঘাটে যায় তখন কুত্তাটা বাড়িতে আসে খাবারের জন্য, খাবার পায় না, আবার ধোপা চলে গেছে ঘাটে, ঘরে আসছে, ও চলে গেছে ঘাটে, ওখানে খাওয়ান পাওয়া যাবে, ওইটা একটা প্রভাব। তো সেই জন্য মনে রাখতে হবে, যারা মুমিনদের পক্ষে, যদি তোমরা তাদের মূল্যায়ন করতে না পারো, জেনে রাখবে ভারতের নব্য কোনো দালালকে দেশের মানুষ গ্রহণ করবে না। তখন অ্যান্টি ভারত হিসাবে ভারত বিরোধীর জন্য গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে এক নতুন জোট করবে, যার তোরে তোমরা ভেসে যাবে। আমি দেশের তাওহীদি জনতাকে বলবো, খবরদার, এদেশের ছাত্র জনতা জুলাই আগস্টে দেখিয়ে দিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হলে এদেশের যত বড় শক্তি তাদেরকে বিতাড়িত করা যায়। তারা রক্ত দিয়েছে, তারা আমাদেরকে দেখিয়েছে গণতান্ত্রিক উপায়ে নয়, রক্ত দিয়েই বিজয় ছিনিয়ে আনতে হয়। আমি ওলামায়ে কেরামদের বলবো, বিভিন্ন ইসলামী দলকে বলবো, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছিল, সেই সময় রোমের সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলো, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার উপরে অত্যাচার করে, জুলুম করে, বেইনসাফি করে, তোমার ন্যায্য পাওনা দেয় না, তোমার প্রতি বৈষম্য করছে। তুমি যদি প্রস্তুত থাকো, আমরা তোমাকে সাহায্য করতে রাজি আছি। রোম সম্রাট তার গোটা সামরিক শক্তি দিয়ে তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। এটা আল্লাহর নবীর দরবারের ছাত্র আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখ মুজিব না। শেখ মুজিবকেও ইন্ডিয়ায় কথাই বলেছিল। শেখ মুজিব তখন বুঝতে পারে না যেটা আমাকে সাহায্য করা নয়, বরং ইন্ডিয়া তার নিজের স্বার্থে একটা মুসলিম দেশকে ভেঙে টুকরো টুকরো করার জন্য আমাদের পাশে দাঁড়াচ্ছে। সুতরাং মুক্তিযুদ্ধে ভারতের কোনো দেশের জন্য অবদান নেই, তারা নিজের স্বার্থে একটা দেশকে ভেঙে দিয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমাদের পারস্পরিক বিরোধের সুযোগ নিয়ে রোম সম্রাট মুসলিম ভূখণ্ডে হামলা করার চক্রান্ত করছে। তিনি উত্তরে লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা শহীদ হবে সে লোকটা আর কেউ না, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়ার এক হুঙ্কারে রোম সম্রাটের কলিজা শুকিয়ে গেছে, বুঝতে পারলো এরা নিজেদের মধ্যে যতই যুদ্ধ করুক আমাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। এদেশের তাওহীদি জনতাকে বুঝতে হবে, এদেশের দলাদলি থাকতে পারে, মুসলমানদের মধ্যে বিভিন্ন গ্রুপ থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে একজন আলেমের উপর যে হামলা আসে, আমিরে মুআবিয়ার মধ্যে গর্জে উঠতে হবে। আমাদের সব দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই একতাবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। দেখবেন ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে দমাতে পারবে না। এটাই মুসলিমদের বিজয়ের একটা পথ। मनफात एक है, इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी काबा भी एक, क्या बुरी बात थी मुसलमान भी एक। সবাই বসুন, এখানে একটা অনুষ্ঠান আছে, পাগড়ি দেওয়া ছাত্ররা
হাফেজ হয়েছে, এতক্ষণ আপনারা ছিলেন, এখনও ধৈর্য ধরে বসবেন, কেউ উঠবেন না। মজলিসের ইন্নামাল ইবরাত বিল খাওয়াতিম, ওলামায়ে কেরাম বসে আছেন, আমি বসে আছি। আমি দীর্ঘদিন জেলে ছিলাম, কষ্ট করেছি, এখন আসছি। সেই দুপুরে গেছি, এখান থেকে বললো টাঙ্গাইলে। কিসের টাঙ্গাইল? সেই মধুপুর ছাড়াইয়া আরও অনেক দূরে, 6 ঘন্টা লাগছে জামটাম যাইতে, আসার সময় 5.5 ঘন্টা। একটু বিশ্রাম নেই, এসে সরাসরি এখানে চলে আসলাম। কষ্ট করেছি আমিও, আপনারাও করবেন। বসে থাকুন, অন্তরের দোয়া পাবেন। হতে পারে আপনি 1 ঘন্টা আগে গিয়ে কি 5 মিনিট আগে কী করবেন, 5 থেকে 10 মিনিট